বিশ্বকাপ সহ প্রধান সব টুর্নামেন্ট পরিচালনা করতে একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গড়তে চান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গুঞ্জন ওঠে সেই প্রতিষ্ঠানের বড় একটি শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় 4.2 বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করাই লক্ষ্য ফিফা প্রধানের। এমনকি এই প্রস্তাবে সমর্থন পেতে 211টি সদস্য দেশকে $40 মিলিয়ন করে অনুদানের প্রলোভনও দেওয়া হয়েছে, যেখানে 19 সেপ্টেম্বরের মধ্যে সম্মতি দিলেই মিলবে প্রথম কিস্তির $15 মিলিয়ন। তবে ফিফার এই উদ্যোগ সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়ে উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সাফ জানিয়ে দিয়েছেন, ফিফা এবার সীমারেখা অতিক্রম করেছে। উয়েফার অভিযোগ, ফুটবলের উন্নয়ন নয়, নিজেদের আর বন্ধুদের পকেট ভারী করতেই ইনফান্তিনোর এই রূপরেখা। পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপের 55টি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিয়ে জরুরি বৈঠক ডাকে উয়েফা। বৃহস্পতিবারের এই বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, বিশ্বকাপ কোনো বাণিজ্যিক পণ্য নয়, এটি ফুটবলের ঐতিহ্য। ফিফা তাদের সিদ্ধান্তে অনড় থাকলে আগামী বিশ্বকাপ এবং 2029 সালের ক্লাব বিশ্বকাপ সহ সব আন্তর্জাতিক টুর্নামেন্ট বর্জন করবে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন সহ ইউরোপের দেশগুলো। কাগজে কলমে ফিফার 211 সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটেই এই পরিকল্পনা পাশ করা সম্ভব হলেও উয়েফার বিশ্বকাপ বর্জনের হুমকিতে কার্যত বেচতে যেতে বসেছে ইনফান্তিনোর $4.2 বিলিয়ন এই মহাপ্রকল্প। ইউরোপীয় দেশগুলো ছাড়া বিশ্বকাপ আয়োজন মানে টুর্নামেন্টটির মূল আকর্ষণই হারিয়ে যাওয়া। সেই সাথে ইউরোপের অনুপস্থিতি ধস নামাতে পারে 2029 সালের ক্লাব বিশ্বকাপেও। মিনারুল ইসলাম, এখন।